হ্যালো ফ্রেন্ড, ডিডি কোচিংয়ে সকলকে স্বাগত জানাই। বাংলা এসএসসি পরীক্ষা প্রস্তুতি সংক্রান্ত আলোচনায় প্রথমে আমরা নবম দশম শ্রেণীর বাংলা সহশিক্ষক নিয়োগের পরীক্ষায় যে সিলেবাসটি বর্তমানে রয়েছে সেই সিলেবাস সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। সিলেবাসটি 2016 সালের। এখনও পর্যন্ত এই সিলেবাসটি কমিশনের ওয়েবসাইটে রয়েছে। এখনও নতুন কোনো সিলেবাস কিন্তু আপলোড হয়নি। নতুন নোটিফিকেশনে বেশ কিছু পরিবর্তন এসেছে। প্রশ্ন হবে এমসিকিউ, সেই কারণে সিলেবাসের কিছু পরিবর্তন আসতে পারে। আমরা সেই সংক্রান্ত সমস্ত আপডেট পরবর্তীতে জানিয়ে দেব। এখন আমরা নবম দশম শ্রেণীর বাংলা সিলেবাসটি দেখে নিই। পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন, অর্থাৎ বাংলা টেক্সট থেকে যে প্রশ্নগুলি আসে। যেহেতু নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সহশিক্ষক নির্বাচনের পরীক্ষা এটি, সেই কারণে নবম দশম শ্রেণীর যে টেক্সটগুলি রয়েছে সেই টেক্সটগুলি থেকে প্রশ্ন হবে। সাহিত্য সঞ্চয়ন প্রথম ভাষা নবম ও দশম শ্রেণী, অর্থাৎ নবম ও দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন। সাহিত্য সম্ভার এটি দ্বিতীয় ভাষা নবম ও দশম শ্রেণীর। এর সাথে রয়েছে নবম শ্রেণীর প্রফেসর শঙ্কুর ডায়েরি, দশম শ্রেণীর কোনি। এই দুটি বই থেকেও প্রশ্ন রচিত হবে। পূর্বে প্রশ্নের বিষয় উল্লেখ করা ছিল লেখক পরিচয়, বিষয়বস্তু, চরিত্র এবং রসবিচার। উদ্ধৃত অংশের ভিত্তিতে বিশেষ টিকা, ব্যাখ্যা, ভাষা নির্ভর প্রশ্ন আসত। এখন যেহেতু এমসিকিউ প্রশ্ন হবে, সেই কারণে সমস্ত ছাত্রছাত্রীদের বলবো লেখক পরিচয়, চরিত্র এবং সেখানে উল্লেখযোগ্য যে তথ্যগুলি থাকবে সেই তথ্যগুলি খুব সুন্দরভাবে দেখতে হবে। যেহেতু এমসিকিউ প্রশ্ন হবে, সেই কারণে প্রশ্ন অনেক সময় টেক্সটের ভেতর থেকে আসে, সেই কারণে আরও ভালোভাবে টেক্সটগুলি পড়তে হবে। দ্বিতীয় অংশ রয়েছে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে প্রশ্ন হবে প্রাচীন ও মধ্যযুগ এবং আধুনিক যুগ থেকে। প্রাচীন যুগ থেকে চর্যাপদ, এরপর সমস্তগুলি মধ্যযুগ। মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন। প্রশ্নপদাবলী থেকে চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। মঙ্গল কাব্য থেকে মুকুন্দ চক্রবর্তী, ভারতচন্দ্র রায়, বিজয়গুপ্ত, কেতকা দাস, ক্ষেমানন্দ, ঘনরাম চক্রবর্তী। এরপর অনুবাদ সাহিত্য থেকে কীর্তিবাস ওঝা, মালধর বসু, কাশিরাম দাস। জীবনী সাহিত্য থেকে বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ। আরাকান রায়সভার সাহিত্য, সেই সাহিত্যের দুজন সাহিত্যিক আলাউল, দৌলত কাজী। শাক্ত পদাবলী থেকে রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য। এরপর আধুনিক যুগ। আধুনিক যুগ 20 শতক পর্যন্ত। বিষয় রয়েছে উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে পরিচিতি এবং তাদের গুরুত্ব পর্যালোচনা। গদ্য প্রবন্ধ সাহিত্য থেকে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী, জগদীশচন্দ্র বসু, বিনয় ঘোষ। কাব্য সাহিত্য থেকে মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। কথা সাহিত্য থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, বনফুল, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, সতীনাথ ভাদুরী ও সমরেশ বসু। নাটক থেকে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ। সাহিত্যিক সম্পর্কে বিস্তারিতভাবে জানার পাশাপাশি সাহিত্যিকদের রচিত গ্রন্থ সম্পর্কে, সেই গ্রন্থের প্রকাশকাল এবং গ্রন্থগুলির উল্লেখযোগ্য বিষয় সম্পর্কে, চরিত্র সম্পর্কে খুব ভালোভাবে প্রত্যেককে দেখে রাখতে হবে। এরপর বাংলা সাহিত্যের নতুন দিগন্ত, যেটি অনুবাদ ও অনুষঙ্গ। ভারতীয় সাহিত্য থেকে কালিদাস, শূদ্রক, কবির, ইকবাল, ভানুভক্ত, অমৃত প্রীতম, প্রেমচন্দ, বিজয় তেন্ডুলকর, গোপীনাথ মোহান্তি, আয়াপ্পা পানিক্কর। এরপর আন্তর্জাতিক সাহিত্য থেকে শেক্সপিয়ার, টলস্টয়, চেকভ, মোপাসা, গেটে, নেরুদা, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, ল্যাংস্টন হিউজ, আর্নেস্ট হেমিংওয়ে, টি.এস. এলিয়ট। এরপর ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, অর্থাৎ ইটুপি। পরবর্তীতে পরিশেষে
ব্যাকরণ। ব্যাকরণ থেকে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন। ধ্বনি ও ধ্বনি পরিবর্তন থেকে ধ্বনি, বাংলা ধ্বনির শ্রেণীবিভাগ সহ বিস্তারিত আলোচনা। ধ্বনি পরিবর্তনের কারণ ও পরিবর্তনের বিভিন্ন রীতি, সন্ধি। শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয়, বাংলা শব্দভাণ্ডার। এরপর শব্দ ও পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা। কারক ও অকারক সম্পর্ক, শ্রেণীবিভাগ, বিভক্তি ও অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণীবিভাগ। সমাস, সমাস থেকে পরিভাষা ও তাদের ব্যাখ্যা, শ্রেণীবিভাগ। বাক্য থেকে বাক্য নির্মাণের শর্ত, যে তিনটি শর্ত রয়েছে, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। উদ্দেশ্য, বিধেয় সম্পর্কে ধারণা, বিশেষ্য খণ্ড, ক্রিয়াবিশেষণ খণ্ড, ক্রিয়াখণ্ড। বাক্যের গঠনগত ও অর্থগত শ্রেণীবিভাগ, বাক্যের রূপান্তর, গঠন ও অর্থ অনুসারে। এরপর বাচ্য, বাচ্য থেকে বাচ্যের শ্রেণীবিভাগ এবং বাচ্য পরিবর্তন। এই হলো বাংলা নবম দশম শ্রেণীর সামগ্রিক সিলেবাস। আমরা সিলেবাসটি তুলে ধরলাম। সিলেবাসটির লিঙ্ক আমরা নিচে ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা সিলেবাসটি ডাউনলোড করে নিতে পারবে। এখনও আপাতত যেহেতু এই সিলেবাসটি রয়েছে, ছাত্রছাত্রীদের বলবো এই সিলেবাস ধরে তোমরা পড়াশোনা শুরু করে দাও, কারণ অতি শীঘ্রই আশা করছি বিস্তারিত নোটিফিকেশন প্রকাশিত হবে। আমরা সেই সংক্রান্ত সমস্ত তথ্য পরবর্তীতে জানিয়ে দেব। আমরা এই সিলেবাসের প্রত্যেকটি অংশ ধরে ক্লাস শুরু করছি। যারা আমাদের ক্লাসে অংশগ্রহণ করতে চাও তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আমরা সেই অনুযায়ী আমাদের ক্লাসগুলিকে সাজিয়ে দেব। আমাদের এই আলোচনাগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের সাথে থাকো। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলের সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে আপন করে নাও এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও, যাতে এরকম আলোচনার ভিডিও তোমার ফোনের সবার আগে যায়। ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।